নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এবার বারাসাতের বনমালীপুরে রহস্যজনক মৃত্যু। নিহতের নাম অভিজিৎ সরকার, বয়স 41। বাড়ির কাউকে কিছু না বলে আচমকা বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় তারপর পরিবারের তরফে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগে স্থানীয়রা অভিজিৎ সরকারের মৃতদেহ পুকুরে ভাসতে দেখেন। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, কিভাবে এই মৃত্যু হলো, কি জানতে পারছো? দেখো, বারাসাতের বনমালীপুরের বাসিন্দা অভিজিৎ সরকার আজ ঠিক ভোর 4টের সময় কাউকে কিছু না বলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু বাড়ির লোক তাকে খুঁজে পাচ্ছিল না এবং বাড়ির লোক কিন্তু তোড়জোড় করছিল বারাসাত থানায় অভিযোগ দায়ের করবে। তারপরেই কিন্তু এলাকার যে বাসিন্দা তারা কিন্তু খোঁজাখুঁজি শুরু করে এবং তার পাশে একটি পুকুর রয়েছে, তার বাড়ির পাশে সেই পুকুরে কিন্তু কিছুটা ভাসতে থাকে এলাকার লোকজন এবং তারপরে এলাকার লোকজন ভালো করে দেখতেই দেখা যায় একটি মৃতদেহ ভাসছে এবং তার জামা কাপড় কিন্তু অভিজিৎ সরকার শেষ মুহূর্তে যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় পরা রয়েছে সেই ব্যক্তি। পরবর্তী সময় এলাকার লোকজন কিন্তু বারাসাত থানায় জানায় এবং বারাসাত থানা কিন্তু পুলিশ সেখানে যায় এবং সেই মৃতদেহটিকে উদ্ধার করেছে ইতিমধ্যেই এবং উদ্ধার করে কিন্তু সেটিকে ময়নাতদন্তের জন্য বারাসাত যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু পাঠানো হয়েছে। এবং এই যে মৃত্যু, অভিজিৎ সরকার সকালবেলা বেরিয়ে গেল বাড়ি থেকে এবং তারপরে যে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এই ঘটনায় যে পেছনে শুধু কি এটা আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটাও কিন্তু খতিয়ে যেমন দেখছে বারাসাত থানার পুলিশ। পৃথা। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে নিহতের বয়স্ক বৃদ্ধা মা ও বাবা এবং তা দেখেই তারা অসুস্থ হয়ে পড়ে। পরে বারাসাত থানায় খবর দেওয়া হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পাই যে বাড়ি থেকে ও বেরিয়ে গেছে। মেসো ফোন করেছিল, মেসোকে বললো যে কোথায় যাচ্ছিস। ও মোবাইল সাথে নেয়নি, টাকা পয়সাগুলো রেখে বললো যে আমি তো চলে যাচ্ছি না, চলে আসছি, আসবো এক্ষুনি। 4:30 থেকে প্রায় খোঁজাখুঁজি শুরু করি, আশপাশে সব জায়গায় খুঁজি। বাস স্ট্যান্ড, ওর চালের ব্যবসা করতো বাজারে, সেখানে গেছি। রেল লাইনের ধারটার আশপাশগুলো যা স্টেশন সব দেখলাম। ঘন্টাখানেক আগে মেশোকে ডাকি যে থানাতে আমি যাব, চলো একটা মিসিং কমপ্লেন করতে। পাচ্ছি না যখন, এবার মিসিং কমপ্লেন করি। আশপাশে তো সব খোঁজ খবরও নেওয়া হলো। তা মেশো আমার বাড়িতেই এসেছিলো, একটা লেটার লিখে ছবি টবি নিয়ে বসে আমরা জাস্ট বেরোবো। টোটো ডেকেছিলাম বেরোবো বলে। ইন দ্য মিন টাইম শুনছি পুকুরের এখানে বলছে কেউ একজন ডেড বডি ভেসে রয়েছে। সেটা বলা মুশকিল, কি থেকে কি। ওর তো ব্যবসা করতো, ব্যবসার নানান রকম চিন্তা থাকে, কি ইয়ে থাকে সেটা বলা মুশকিল। ছেলেটা ভোরবেলা বেরিয়ে পড়েছে এবং ওর বাড়ির লোক খুঁজছিল, দেখেছে অনেক কয়েকজন আর কি যে এখানে ওরকম, তখন ডুবে তো উঠে পড়েছে আর কি, মানে ডুবন্ত অবস্থা থেকে। এবং আমি আসলে ওর ব্যবসার দায়িত্বেই ছিল, কিন্তু একটু মাথায় একটু সমস্যা ছিল, সাইকিয়াট্রিক প্রবলেম ছিল একটু, তার ফলে এই ঘটনাটা ঘটেছে আর কি। আর কেউ নেই, বাবা মা খুব অসুস্থ, ছেলেই একমাত্র দেখাশোনা করতো যেভাবেই হোক। এমনি ছেলে খুবই ভালো ছিল, কি কারণে কি করলো আমরা এখনো বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে শুনলাম এরকম জলে ভাসতে দেখা গেছে, তাই শুনে আমরা দৌড়ে আসলাম, এসে দেখছি এরকম অবস্থা। এই